আছি মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, রহিম জানে আসে আছি মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারকে ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তোমার দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকের বোঝা, ভাগ্যদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারকে ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, হয় না কেন অসীম পাপী মহাগুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। হয় না কেন অসীম পাপী মহাগুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কে বাজে গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে। তোমারি দরজার ফকির তোমারি দরবারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি মাহফিলে, গুণে কিংবা দোষী হই তবু তোমার দাস, তুমি ছাড়া কার কাছে করব ক্ষমারাস। মওলা ছাড়া তওবা কবুল কে করিতে পারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব কে আছে পরপারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ রহিম জানে আসে আছে মাওলার দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, সাথে সাথে আমাদেরকে এই মাহফিলে একত্রিত করেছেন। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার জুবান খুলে বলি আমরা আলহামদুলিল্লাহ।
অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে আজকে কিছুক্ষণ সময় আলোচনা রাখব ইনশাআল্লাহ। একটু আপনাদের কাছে, বিশেষ করে শ্রোতাদের কাছে যেনারা এসে দাঁড়িয়ে থাকছেন বা দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে আপনারা বসে যাবেন। আল্লাহর হস্তে একটু বসে যান। 5 মিনিট থাকবেন, ওই 5 মিনিটই বসে থাকেন। আপনাকে বেশিক্ষণ থাকতে বলবো না। এই সবার একটা আদব আছে, ওই আদবটাকে আপনি বজায় রাখবেন। এসে বসবেন, ভালো লাগে না বসতে চলে যাবেন। কেউ ধরে রাখবে না আপনাকে, আমাকে কেউ ধরবে না। কিন্তু এসে দাঁড়িয়ে থাকবেন। একটু দেখে খারাপ মনে হচ্ছে, আপনি যখন এই জায়গায় এসে এই জায়গায় বসবেন, আপনিও বলবেন যে বসে যান। হয়তো এটা বলবেন যে কোনো কাজ নেই, শুধু বসতে বলে। আপনি এসে এই চেয়ারে একটু বসে দেখেন, দিয়ে দৃশ্যটা দেখেন কেমন লাগে। যিনারা বসে আছেন ওনারাকে দেখে কেমন লাগছে, যিনারা দাঁড়িয়ে আছেন তাদের দেখে কেমন লাগছে, তাহলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, যারাই আসবেন, আসার জন্য সকলকে অনুরোধ করি, এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা কিছু শুনে যান। আলোচ্য বিষয় আজকে আপনাদের সামনে আমি যা তুলে ধরবো তা হচ্ছে, জীবনে আমরা অনেক পাপ করি, পাপ হচ্ছে, পাপ করেছি, পাপ করব। পাপ আমাদের হবেই হবে, এতে কোনো ভুল নেই। তাহলে পাপ হলে কি আমরা পাপী থেকে যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা তো পাপীদেরকে জাহান্নামে দেবেন। পাপীদেরকে জাহান্নামে দেবেন। যারা পৃথিবীর বুকে পাপ করবে তাদেরকে জাহান্নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেবেন। পাপীরা যে পাপ করে, পাপ থেকে বাঁচার কোনো উপায় আছে কি? পাপ থেকে বাঁচার কোনো পথ আছে কি? আমি পাপ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক, এই গুনার কোনো প্রায়শ্চিত্ত আমার হবে কি হবে না? এই প্রশ্ন আমার আপনার মনে যদি জাগে, তাহলে এর জন্য জবাব কোরআন এবং হাদিস থেকে আমাকে আপনাকে খুঁজে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে যাদেরকে দেবেন, সুখময় জায়গা যাদের নসিব হবে, তাদের ভিতরে, তাদের মধ্যে কোনো পাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখবেন না। তারা পাপ থেকে মুক্ত থাকবেন। আর আমরা তো জীবনে অনেক পাপ করছি, তো পাপ যখন আমরা করছি, তো আমরা কি জান্নাত পাবো? আমরা জান্নাত তো পাবো না, যেহেতু আমরা পাপী। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপীদেরকে জাহান্নামে দেবেন, জান্নাতে দেবেন না। তাহলে আমরা জীবনে যে গুনাহ করি, পাপ করি, এগুলির জন্য আমাকে আপনাকে কি করতে হবে? এর জন্য আমাকে আপনাকে যে পথ অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তওবা। পাপ থেকে ফিরে আসতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে, এর নাম হচ্ছে তওবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে ডেকে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, যারা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম তোমরা বিশ্বাস করেছো, তোমাদেরকে বলছি তোমরা শুনে নাও। তুবু, তোমরা তওবা করো, গুনাহ থেকে ফিরে আসো, পাপ থেকে ফিরে আসো। কেমন ভাবে ফিরে আসবে? নাসুহা, যেমন আমরা দেখেছি গাভীর ওলান থেকে, বাঁট থেকে দুধ বেরিয়ে আসলে যেমন তাতে আবার প্রবেশ করা যেমন অসম্ভব, প্রবেশ করানো যায় না, সেই রকম আমাদেরকে তওবা করে নিতে হবে।
গুনাহ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাওবাতান নাসুহা, তোমরা নাসুহা করে নাও, আর জীবনে সেই পাপ করবে না, আর সেই গুনাহ তোমরা করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনাদেরকে একটা পথ দিয়ে দিলেন, সে পথটা হচ্ছে তওবা। জীবনে যদি তোমাদের পাপ হয়, পাপ তো হবেই, এই পাপের জন্য, পাপের প্রায়শ্চিত্তর জন্য তোমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন তাওয়াব, তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন গফফার, তিনি তওবা কবুল করনে ওয়ালা। মানুষের তওবা কবুল করেন, আমার আপনার তওবা কবুল করবেন, আমাকে আপনাকে ক্ষমা করবেন, আমার আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বর্ষণ করবেন, দয়ার দৃষ্টিতে আমাদেরকে দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি আমি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী, নবীজি বলেন কুল্লু বনি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী বলেন প্রত্যেক আদম সন্তান সন্ততি নর নারী সকলে হলো পাপী, এরা পাপ করে, গুনাহ করে, ছোট বড় গুনাহ হয়, সাগীরা কাবীরা গুনাহ হয়ে থাকে। কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান নর নারী হলো গুনাহগার, খাতাকার, এদের দ্বারা পাপ হয়, এরা ভুল করে, এরা ভুলের মধ্যে আল্লাহর নবী বলেন এরা সবাই অপরাধী, উত্তম অপরাধী কি ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলেন উম্মত রে, অপরাধী হয়েছো, এবার অপরাধীর মধ্যে তুমি উত্তম অপরাধী হতে চাও, তাহলে তোমাদেরকে আমি বলে দিলাম, শুনে নাও, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যে ব্যক্তি অপরাধ করার পরে, গুনাহ করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে পাপের প্রায়শ্চিত্তর জন্য নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দেবে, চোখের পানি ঝরাবে, নবীজি বলেন সে হলো উত্তম অপরাধী, সে হচ্ছে উত্তম ব্যক্তি যে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি হলো উত্তম। এই হাদিস দ্বারা প্রমাণ হয় পৃথিবীতে কোনো আদম সন্তান পাপ ছাড়া নেই, সকলের পাপ হয়েছে, গুনাহ হয়েছে, ভুল হয়, ভুলের মধ্যে আমরা সবাই, এবার আমি আপনি ভুল করে আল্লাহর আইনকে সীমা লঙ্ঘন করে যাই, আল্লাহর বিধানকে আমি আপনি কি করে এড়িয়ে চলে, আমি আপনি নামাজ রোজা করি না, দান খয়রাত করি না, জীবনে কত পাপ করেছে, জীবনে কত গুনাহ করেছে, এবার তো আমি হয়ে গেলাম পাপী, এই পাপ থেকে আমি আপনি ফিরে আসবো কেমন করে? আমার আপনার জন্য কি, আমার আপনার জন্য কি আল্লাহ তাআলা এইরকম পথ খোলা রেখেছেন যার মাধ্যমে আমি আপনি জীবনে নিষ্পাপ হয়ে যাব, জীবনের পাপগুলিকে ক্ষমা হয়ে যাবে, আমার আপনার জীবনের ভুলগুলি ক্ষমা হয়ে যাবে। এইরকম কি কোনো পথ রয়েছে? হ্যাঁ আছে, আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি বলেছেন আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। রে আল্লাহর গোলামেরা, হে নরনারীরা শুনে নাও, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিবুন নাহারে ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিবুল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। নবীজি বলেন উম্মত রে, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি প্রতিদিন দিনের বেলায় রাতের বেলায় তিনি হাতগুলোকে প্রসারিত করে দেন, নিজের হাতকে প্রসারিত করে দেন, তওবার হাত তিনি, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, দয়ার হাতকে প্রসারিত করে দেন, প্রসারিত করে ডাকতে থাকে, আয় রে বান্দারা আয়, দিনে যারা গুনাহ করেছিস, পাপ করেছিস, আয়, আমি আল্লাহ
আল্লাহ তোদের জন্য বসে আছি রে, তোদেরকে ক্ষমা করে দেব রে বান্দায়। ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, আমার আল্লাহ রাতের বেলায় তিনি তিনার হাতকে প্রসারিত করে ডাক দিতে থাকেন, আয় রে বান্দা আয়। জীবনে দিনের বেলায় যারা গুনাহ করেছিস, পাপ করেছিস, কত পাপ হয়েছে তোর আমি জানি, আয় বান্দা ক্ষমা চেয়ে নে, আমার কাছে তওবা করে নে। রাতের বেলায় আল্লাহ তাআলা হাত দুটোকে প্রসারিত করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি, এমন ভাবে আল্লাহ তাআলা দিনের বেলায় তিনি তিনার হাতকে প্রসারিত করে দেন, রহমতের দয়ার হাতকে প্রসারিত করে দেন, ক্ষমার হাতকে প্রসারিত করে দেন, আর ডাক দিতে থাকেন, আয় রে বান্দায়। রাতের বেলায়, রাতের অন্ধকারে রে নির্জনে কত গুনাহ করেছিস, আমি আল্লাহ সব জেনে গেছি রে। এ বান্দা আয় রে বান্দি আয়, তোর রাতের গুনাহকে আমি ক্ষমা করে দেব, রাতের পাপকে ক্ষমা করে দেব। দিনের বেলায় আমার ডাকে সাড়া দে, আমার কাছে আয় রে, তোর জীবনের গুনাহ আমি রাখবো না, সব ধুয়ে মুছে সাফ করে দেব। বিশ্বনবী বলেন, এটা কতদিন কতদিন আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করবেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। নবীজি বলেন, উম্মত রে, যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রহমতের হাত, ক্ষমার হাতকে প্রসারিত করে রাখবে। আজকে সূর্য পূর্ব দিকে কি হয়? উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়। কিয়ামতের পূর্বে, কিয়ামতের লক্ষণ হচ্ছে একটা, যেদিন কিয়ামত সংগঠিত হবে সূর্য সেই দিন উল্টো দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে, পূর্ব দিকে ঢলে যাবে। নবীজি বলেন, এত দিন পর্যন্ত আল্লাহ তাআলা তওবার তওবার দরজাকে খোলা রেখেছেন। কাদের জন্য? বান্দাদের জন্য। এবার আমার আর আপনার জন্য কতদিন? আমার আপনার জন্য কতদিন? যতদিন আমার আপনার শ্বাসটা চলছে, যতদিন আমার আপনার শ্বাসটা চলছে, এই কটা দিন আমার আপনার জন্য খোলা আছে। মরে যাবার সময়, মৃত্যুকালে আমি আপনি আল্লাহর কাছে তওবা করব, কাজে আসবে না। মরার পরে কোনো চান্স নেই। এই যে চলছি ফিরছি, পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, ভুল হচ্ছে, এই ভুলের জন্য কার কাছে যাইতে হবে? যেতে হবে কার কাছে? চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিতে থাকেন, বান্দা। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হাদিসের রাবী, আল্লাহর নবী বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা তুলুকুল লাইলিল আখির। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, এই পিপলা মাছমারে গ্রামের উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, এর এলাকার এই পিপলা এলাকার উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও। প্রতিদিন রাতে, প্রত্যেক দিন রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াবি আসমানে চলে আসেন রে। সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমান, যেটা আমার আপনার মাথার উপরে ছেয়ে আছে, সেই আসমানে চলে আসেন। কখন আসেন? রাতটাকে 3 ভাগ করে শেষের ভাগে। এখন রাতকে ভাগ করবেন কি করে? 3 ভাগ। মাগরিব থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত, জি, এটাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে শেষের ভাগ নেবেন। যদি হয় 7 ঘন্টা, 8-7 ঘন্টা হলে এটাকে 3 ভাগ করেন। শেষের ভাগে 2 ভাগ বাদ দিয়ে শেষের ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। প্রত্যেক দিন আসেন। কোথা থেকে? সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আসেন। কেন আসেন? এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন,
তিনটি কথা তিনি বলেন, তিন ধরনের কথা ডাক দেন। ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মাইয়াসালুনি ফাউতিয়াহু ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে উম্মত উম্মতেরা শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন। ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো রে বান্দা, এসো আমাকে ডাক দাও, আমাকে ডাকো রে, আমাকে ডাকো রে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। এ বান্দা আয় 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 আয়, বিছানা ছেড়ে দে, আর ঘুমাবার সময় তোর নয়। রাতের দুটো ভাগ চলে গেছে, শেষ ভাগটা তোমার ঘুমাবার নয়, তোমার জীবনকে সফল করার জন্য তোমার এটা সময় রে। আয় রে বান্দা আয়, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, আয় বান্দা আয়, এসে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। প্রথম কথা হলো এটা, আল্লাহ বলেন বান্দা এসে আমাকে ডাক, বিছানা ছেড়ে দে, মসজিদে চলে আয়, মুসাল্লায় দাঁড়িয়ে যা, আমাকে ডাকরি, তোর ডাকে সাড়া দেব। দ্বিতীয় কথা হলো মাইয়াসালুনি ফাউতিয়াহু, এ বান্দা ডাক সাথে সাথে কি প্রয়োজন পড়েছে বল, আমার কাছে সওয়াল কর, আমি আল্লাহ তোর প্রয়োজন পূরণ করব রে, আমি তোর প্রয়োজন পূরণ করব। দ্বিতীয় নম্বর কথা এটা বলেন, আল্লাহ বলেন বান্দা চাও, তোমার কাছে তোমার কি চাওয়ার আছে আমার কাছে চাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার কান্ডারি, তিনি বলেছেন অন্য এক হাদিসে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, উম্মত রে যখন তুমি চাইবে পৃথিবীর কোনো মানুষের কাছে চেয়েও না, তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে তোমার অভাব পড়েছে, অভাবে দুটো হাত পাতিয়ে দাও আল্লাহর কাছে, মনের বেদনা জানাও আল্লাহর কাছে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে যদি চাও তাহলে আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। যদি তুমি কোনো বান্দার কাছে চাইতে যাও তাহলে সে নারাজ হবে রে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান বান্দার উপরে। আল্লাহ বলতে থাকেন বান্দা আয়, জীবনে প্রয়োজন পড়েছে, ইদা সাআলতা, বান্দা তুমি এসো আমার কাছে চাও, চেয়ে নাও, আমার কাছে চেয়ে নাও, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত আছি রে। সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তোমার কাছে চলে এসেছে, এসো বান্দা চেয়ে নাও। তৃতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এ বান্দা জীবনে কত পাপ করেছো, সারা দিন সারা রাত কত পাপ করেছো, কত তোমার গুনাহ হয়েছে, তুমি কাউকে গালি দিয়েছো, তুমি কত কাউকে মেরেছো, কার জমির আইল চেপে নিয়েছো, কত রকমের তুমি গুনাহ করেছো রে বান্দা। আমার সাথে যেই গুনাহ হয়েছে, হুকুকুল্লাহ যে গুনাহ তোমার হয়ে গেছে, এসো আমি তোমার গুনাহকে মাফ করে দেব, তোমার জীবনের পাপকে মাফ করে দেব, আমি তোমাকে নিষ্পাপ করে দেব, তোমাকে আমি ক্ষমা করে দেব। বান্দা এসো আমার কাছে চাও। আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। আমি আপনি যে এত বড় অপরাধী, আমি আপনি যে জীবনে পাপ করে অপরাধী হয়ে আছি, তাহলে উত্তম অপরাধী হবেন কবে? যতক্ষণ আপনি উত্তম অপরাধী না হতে পারবেন, আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে আমি আপনি জীবনের গুনাহকে আমি আপনি মোচন করতে না পারবো, আমার আপনার কোনো উপায় নেই, চান্স নেই বাবা, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দি, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ।
মাফ। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার বেকা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইছি প্রভু, নিজ গুণে হারাইছি প্রভু। জান্নাত তোমার ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার ভিক্ষা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আমার আল্লাহ বলেন বান্দা, যদি তোমার জীবনে তুমি তোমার গুনাহকে মোচন করতে চাও, আমি আল্লাহ আমার কাছে তওবা করে নাও রে বান্দা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এসো বান্দা এসো তওবা করে নাও। জীবনে পাপ যা করেছো এসো তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। এতে তোমার লাভ কি হবে? আমি তোমাকে কোন জায়গায় দেব রে? আল্লাহ বলছেন আসা রব্বুকুম আয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ বান্দা, এ বান্দা, এটা তুমি জেনে রাখো, এটা তুমি জেনে রাখো রে বান্দা। আসা আসা আইয়াকু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুমি এটা জেনে রাখো, আমি আল্লাহ অতি তাড়াতাড়ি তোমাদের গুনাহকে ক্ষমা করে দেব, মোচন করে দেব এবং নেকিতে পরিবর্তন করে দেব। শুধু তাই নয় রে বান্দা, তোমার জীবনের গুনাহ মাফ হবে, আর মাফ করে ছেড়ে দেব। হবে না, হবে না। যা পাপ করেছো কেটে দেব, লাল কালি পড়ে যাবে, সেটাকে মিটিয়ে দেব। লাল কালি মেরে রেখে দেব না, সেটাকে আমি মিছিয়ে দেব, মিটিয়ে দেব। ওর জায়গায় ওর উপরে নেকি লিখে দেব, আর নেকি লিখে দিয়ে তোমাকে এমন এক জান্নাতের মেহমান বানাবো যে জান্নাতের তলদেশে নহর জারি থাকবে, আনন্দে থাকবে রে, খুশিতে থাকবে রে, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। আজকে আমরা জীবনে পাপ করে বসে থাকি, একটু ভুরুক্ষেপ করি না, একটু চিন্তা করি না যে আমার এই পাপের দরুন আমাকে কোথায় যেতে হবে, এই পাপের কারণে আমাকে কোথায় যেতে হবে। পাপ করে বসে আছি, একটু আমরা ভারী মনে করি না। বাপজান, মা জননী, রসুলের সাহাবীরা জি, যারা পরকালকে বিশ্বাস করেছেন, অ্যাকচুয়ালি আসলে যাদের ভিতরে ঈমান আছে, তারা জীবনে পাপ করে বসে থাকতে পারে না। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মুমিন যারা হবে, মুমিন যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, যাদের ভিতরে ঈমান থাকবে, ঈমানদার কখনো পাপ করে বসে থাকতে পারে না। ঈমানদার একটা ছোট্ট পাপকে সেটাকে পাহাড় সমপরিমাণ মনে করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন যখন কোনো গুনাহ করে, কোনো খাতা করে, কোনো পাপ করে, তার দ্বারাই যখন পাপ হয়ে যায়, সে পাপটাকে, সে পাপ ছোট হোক আর বড় হোক, পাপটাকে কি মনে করে? এটা পাহাড় মনে করে যে আমি এই পাপ করে নিয়েছি। পাপী পাপ করে নেওয়ার পরে, মুমিন পাপ করে নেওয়ার পরে সে পাপটাকে এইরকম অনুভব করে, জীবনে যে পাপটা করেছে, পাপটা যে হয়ে গেল, এই পাপটা আমার এইরকম হলো যে আমি একটা পাহাড়ের পদদেশে বসে আছি, পাহাড়ের পাশে বসে আছি, হঠাৎ করে পাহাড়টা আমার উপরে ভেঙে পড়ে যাবে, পাহাড় আমার উপরে ভেঙে পড়ে যাবে রে, আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব।
এ আল্লাহর গোলামেরা, রসুলের সাহাবীরা, রসুলের উম্মতিরা শুনে রেখে দাও। আল্লাহর নবীর সাহাবী বলেন, মুমিন একটা গুনাহ করে বসে থাকতে পারে না। সে পাপটাকে পাহাড় সমপরিমাণ মনে করে যে পাহাড় আমার উপরে পড়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা দুনুবাহু, ফাজির ফাসিক যাদের ভিতরে ঈমান নেই, যাদের ভিতরে আল্লাহর ভয় নেই, যারা দুনিয়াতে মौज मस्ती করে, পরকালকে বিশ্বাস করেও তারা কাজে লাগায় না, ওই সমস্ত ফাসিক ফাজিরের ব্যাপারে বলেন, এদের দ্বারাই যখন কোনো পাপ হয়ে যায়, ওই পাপটাকে এরা কেমন মনে করে? এরা মনে করে যে আমার নাকের উপরে একটা মাছি বসেছে, এটাকে একটু হিলিয়ে দিলে, একটু নড়াচড়া করলে মাছিটা উড়ে পালিয়ে যাবে, এতটাই সহজ মনে করে বলে বসে থাকে, একটু ওটাকে ভারী মনে করে না। মুমিন কখনো পাপ করে বসে থাকতে পারে না। মুমিনের এটা গুণ নয় যে মুমিন পাপ করে বসে থাকবে। মুমিনের গুণ হলো জীবনে গুনাহ হলে, পাপ হলে সেটার জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। পাপ হয়েছে জীবনে, অনেক পাপ করেছি, পাপের জন্য আমি আপনি নিরাশ হয়ে যাব, হতাশ হয়ে যাব। আল্লাহ তাআলা আমার এতগুলো পাপকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি এত বড় অপরাধী, আমাকে আল্লাহ মাফ করে দেবেন। মনে হয় যে মাফ করবে না, এই বলে আমি আপনি নিরাশ হয়ে যাব। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ, তুমি জীবনে কত গুনাহ করেছো, কত পাপ করেছো, এই পাপ আমি দেখব না যদি তুমি আমার কাছে এসে ক্ষমা চাও রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের মাফ ক্ষমা ভুলকে ক্ষমা করে দেব। এ মুমিনেরা, এই ইমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা তোমার রবের কাছে তোমরা তওবা করো, ক্ষমা চাও, মাফ চেয়ে নাও, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমার আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তুমি হতাশ হয়ে যেও না যে আমি এত বড় পাপ করেছে, আমার দ্বারা এতগুলো গুনাহ হয়েছে বলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই বলে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ বান্দা, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে তুম্মা আস্তাগফারতানি গাফারতু লাক ওয়ালা উবালি। এ বান্দা শুনে নাও, যদি তোমার জীবনের গুনাহ করতে করতে, জীবনে পাপ করতে করতে আসমান পরিমাণ, আসমান পর্যন্ত তোমার যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, সেই পাপ নিয়ে আমার কাছে এসো রে, আমি আল্লাহ তোমার সেই সমস্ত পাপকে ক্ষমা করে দেব। আমি এটা পারোয়া করি না যে আমি কত বড় অপরাধীকে ক্ষমা করলাম। আল্লাহ তাআলা এটা কখনো ভাবেন না যে আমি এত বড় অপরাধীকে ক্ষমা করব। আল্লাহ তাআলা শুধু বসে আছেন, বান্দা এসো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে যদি তুমি তো ভুল বুঝতে পেরে, জীবনের ভুল বুঝতে পেরে আমার কাছে এসে যদি তুমি ক্ষমা চাও, তাহলে আমি যে তাওয়াব, আমি কত খুশি হব। আল্লাহ তাআলা কত খুশি হন, কত খুশি হন, কি করে আপনাকে বুঝাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছিলেন যে ভাষা দিয়ে, যে উদাহরণ দিয়ে, সেটা দিয়ে আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা মুমিন বান্দা যখন কোনো পাপী পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমার জন্য, আল্লাহর কাছে ভুলের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, ক্ষমা চায়, আল্লাহ তাআলা কত খুশি হন। কি করে বুঝায়? রাসূলের হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আল্লাহ তাআলার খুশিটা দেখাচ্ছেন, যখন এক পাপী বান্দা আল্লাহর কাছে নিজের ভুলটা বুঝতে পেরে সিলিন্ডার হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, সে নিহাজ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ কতটা খুশি হন। নবীজি বলেন,
আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিন এক পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সে পাপ করেছে, গুনাহ করেছে, গুনার সাগরে ফেসে থেকেছে, নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে এসে যখন ক্ষমা চায়, আমার আল্লাহ কতটা খুশি হয় রে উম্মাত উম্মাতিরা, রে আমার সাহাবীরা, আমার আল্লাহ কতটা খুশি হন তোমাদেরকে আমি বলে শোনাই, শুনে নাও। একজন মুসাফির, একজন পথিক পথ চলতে শুরু করেছে। একজন মুসাফির সে কি করেছে, ঘোড়ায় উটের পিঠে, ঘোড়ার পিঠে সে খাবার নিয়েছে, পানি নিয়েছে, নিয়ে নেওয়ার পরে মরুভূমি রাস্তা চলতে শুরু করেছে, সফরে বেরিয়েছে। যেতে 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 বহু দূর যাওয়ার পরে, সফরে বেরিয়েছে, বহু দূর যাওয়ার পরে মরুভূমির রাস্তায় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে একটি গাছের তলায় একটু আরামের জন্য সেখানে দাঁড়ালো। সে তার উটকে রেখে দিল, উটটাকে বেঁধে দিল। উটের পিঠে আছে খাবার, ও ঘোড়ার পিঠে আছে খাবার, পানি, সব কিছু আছে। ওরে আমার সাহাবীরা, এবার ওই ব্যক্তি, ওই মুসাফির সেখানে আরামের জন্য, একটু ক্লান্ত দূর করার জন্য যখনই বসেছে, ক্লান্ত শ্রান্ত মানুষ বসতে না বসতেই ঘুমিয়ে পড়েছে। এবার যখন সে ঘুম থেকে জেগে দেখে তার উট নেই, খাবার নেই, পানি নেই, সে হতাশ হয়ে গেল, সে নিরাশ হয়ে গেল, সে চিন্তায় চিন্তিত হয়ে গেল। চতুর্দিকে ঘুরল, এদিকে ওদিকে দেখলো, কোথাও খুঁজে পেল না। আবার ক্লান্ত হয়ে গেল, খোঁজার পরে ক্লান্ত হয়ে গেল, আবার এসে সে গাছের তলায় বসে গেল। যখনই বসে যায়, বসে গেল, বসে যাওয়া মাত্র আবার ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে আবার জেগে দেখে তার সামনে উট, তার সামনে খাবার, পানি, যা কিছু সে নিয়ে বেরিয়েছে সফরে, সব কিছু তার সামনে দেখা যায়। সে ব্যক্তি খুশির চোটে বলে, হে রব্বুল আলামিন, সে আল্লাহকে নিজের রব বলবে কি? খুশির চোটে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানুষ যখন বেশি খুশিতে পড়ে যায়, তার কথাগুলো এওল বেওল হয়ে যায়, সঠিক কথাটা বেঠিক হয়ে যায়। খুশির চোটে মানুষ উল্টো পাল্টো বলে দেয়। সেই ব্যক্তি এতটা খুশি হয়েছে যে খুশির চোটে সে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমি তোমার রব, তুমি আমার বান্দা। এই বলে সে কি করেছে, খুশিতে আটকানা হয়ে বলছে। বিশ্বনবী বলেন, রে সাহাবীরা, বলো বলো বলো, এর চাইতে খুশি কি আর কিছু আছে বলো? তোমাদের নজরের থেকে বেশি খুশি কি আর কিছু দেখতে পাও? সাহাবীরা বলে, নবী গো, আমরা এর চাইতে বেশি খুশি দেখতে পাই না। নবীজি বলেন, সাহাবীরা রে, রে উম্মাত উম্মাতিরা, যখন একটা মুমিন বান্দা, মুমিন বান্দি আল্লাহর কাছে ক্ষমা চায়, নিজের ভুলটা বুঝতে পেরে, আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে, তুমি মোদের রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান, আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো আলো, দিয়েছো নয়ন আলো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দেওনি চোখ দন, আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারে গান গো, আল্লাহ রহমান, আমি গাই তোমারে গান। কিসের নেশায় চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার
আদেশে দিন চলে যায়, কার আদেশে দিন চলে যায়, আধার নামে রাতে কতই না শক্তি লুকিয়ে রেখেছো রে আল্লাহ এ রাতের আধারে। ওই আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে, পাই কত আরাম। আল্লাহ রহমান আমি গাই তোমারি গান গো, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান। লিল্লাহি তাকবীর। এটা আমাদের বেঙ্গল, এখানে আওয়াজ হবে না জি। গত রাতে তার আগের রাতে আসামে ছিলাম, ওখানে আওয়াজ হচ্ছিল জি। এখানে বলবে না কেউ, যাক আপনারা খেলে আবার কিছু মনে করিয়েন না। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, না হবে হবে জি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাছে আমাকে আপনাকে জীবনে পাপ করেছি, ভুল করেছি, ক্ষমা চাইতে হবে জি। এটা মুমিন যখন পাপ করে, তার দ্বারাই যখন পাপ হয়, অ্যাকচুয়ালি আসলে যদি তার ভেতরে অরিজিনালের ঈমান থাকে, অরিজিনাল যদি ও পরকালকে বিশ্বাসী হয়, তার ভিতরে ঈমান যদি থাকে, তাহলে সে ব্যক্তিকে পাপ যদি তার দ্বারা হয়ে যায়, পাপের কীড়া তাকে কুটুর 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 করে কামড় দিতে থাকে। ক্ষমা যতক্ষণ আল্লাহর কাছে না চাইবে, যতক্ষণ আল্লাহর কাছে সে ক্ষমা না চাইবে, ততক্ষণ সে স্থির হতে পারে না, স্থির হতে পারে না। যার ভিতরে ঈমান আছে, সে যে কোনো পাপ করুক না কেন। রাসূলের সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়ারা যদি কোনো ভুল করতেন, ভুল হলে ক্ষমার জন্য ছুটাছুটি করতেন, কি করে আমার এই পাপ কি করে মোচন হবে, আমি এই পাপের জন্য বরবাদ হয়ে যাব, কি করে আমার এই পাপটা মোচন হয়। এর জন্য নিজেই সিলিন্ডার হয়ে যেতেন। ঘটনা অনেকেই শুনেছেন, সংক্ষেপে বলি 2 মিনিট। রাসূলের সাহাবী নাম তার মাইজ বিন মালিক। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, জীবনে আমি ভুল করেছি, তাগফিরনি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। প্রথম কথা বললেন, নবী গো তাগফিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। আল্লাহর নবী বলেন, ওই হাকাইন যে ফাস্তাগফিরিল্লাহ, এ আল্লাহর গোলাম মায়েস তুমি শুনে নাও, যাও তোমার জন্য খারাপে, যাও রে হতভাগা, যাও আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমার জীবনের ভুলকে ক্ষমা করে দেবে। যাও তুমি ক্ষমা চাও, ক্ষমা করে দেবে আল্লাহ, ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। বন্ধুরে, এ আমার মা, আমার বোন, রাসূলের সাহাবী চলে আসছেন। রাসূল বললেন, চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনি ফিরে এলেন। কিছুটা দূর আসার পরে যখনই গোনাতে যখনই কামড় দিল, যখনই কমাতে কামড় দিল, যখনই তাকে একটু কামড় দিল, যখনই সেই গুনাহ মনে হলো যে আমি এই পাপ করেছি, ক্ষমার জন্য আমাকে আবার যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দ্বিতীয়বার আবার সে সাহাবী চলে গেলেন। মাইজ বিন মালিক গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাগফিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। নবীজি আমার সেই সেম কথা বললেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার রাসূলের কাছে গিয়ে হাজির হচ্ছেন। যখনই চলে আসছেন, গুনার জন্য গুনাহ করেছে, পাপ করেছে, যখনই তাকে কীড়া কামড় দেয়, তখনই সে এগিয়ে যায় আল্লাহর রাসূলের কাছে গিয়ে আবার বলেন, ওগো গো আপনি আমাকে পবিত্র করে দেন। চতুর্থবারের বার আল্লাহর রাসূল বলছেন, ফিমা উতাকিরুকা, মাইজ রে তুমি কি গুনাহ করেছো বলো, যার জন্য আমার কাছে বারবার তুমি আসছো। হে মায়েজ, এখনো গুনার কথা তুমি বলোনি, কিছু বলবেন নাকি? ও তৈয়ার হয়ে আছেন তো?
মাইজ রে, তুমি এখনো আমার কাছে আসোনি, আমাকে তুমি বলনি কি পাপ করেছো তুমি। ফিমা ওতাখিরুকা, মাইজ তুমি বলো তুমি কি গুনাহ করেছো, কি পাপ করেছো, যার জন্য তুমি বারবার বলছো নবী গো আপনি আমাকে পবিত্র করে দেন, পাক করে দেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, মাইজ বললেন নবী গো আমার দ্বারাই ব্যভিচার হয়ে গেছে, আমি পাপ করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, গোপনীয় কাজ করেছি, ফাহিশা কাজ করে নিয়েছি। ওগো আল্লাহর রাসূল আমি জিনা করেছি, জিনায় লিপ্ত হয়ে গেছি, ওগো আল্লাহর রাসূল আপনি আমাকে পাক করে দিন। এবার নবীজি আমার যাচাই শুরু করলেন। বিচারক যারা তাদের এখানে একটা মসলা বের হবে। আল্লাহর নবী যখনই বললেন আমি জেনা করেছি, সে সাহাবী যখন বললেন, আল্লাহ রাসূল যাচাই করতে শুরু করলেন, সত্যি কি তুমি জেনা করেছো? একজন সাহাবী বললেন, দেখো তো ও কি পাগল নাকি, ও কি পাগল, দেখো তো একটু যাচ করে দেখো তো। বলে না আল্লাহর নবী গো পাগল নয়। নবী বলেন ওকে শরাব পান করেছে নাকি, মদ পান করেছে নাকি দেখো তো। চট করে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে তার মুখের কাছে নাকটা নিয়ে গেল, নিয়ে গিয়ে আল্লাহর রাসূলকে জানিয়ে দিল নবী গো সে শরাব পান করেনি, কোনো গন্ধ আসে না, সে তার মাথা ঠিক আছে, তার সব কিছু ঠিক আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে জিজ্ঞাসা করতে করতে সব কিছু খুঁটিনাটি নিলেন। ওরে আমার রাসূল সাহাবী মাইজ রে, যেমন স্বামী স্ত্রী মিলন করি সেই রকমই তোমার মিলন হয়েছে নাকি? বলে হ্যাঁ আল্লাহর রাসূল গো আমার সব হয়েছে। এক কথায় আমি জিনা করেছি, স্বামী স্ত্রী যেভাবে মিলন করে সেই রকম আমি অপরাধ করে নিয়েছি, এরকম করেছে। ওগো আল্লাহর রাসূল এক মহিলার সঙ্গে আমার ব্যভিচার হয়েছে, তাকে আমি জিনা তার সঙ্গে ব্যভিচার করেছে, জিনায় লিপ্ত হয়েছে গো নবী আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূলের সাহাবীরা জানতেন যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনায় লিপ্ত হয় এদের জন্য দুনিয়ায় শাস্তি হলো এদেরকে রজম করে দিতে হবে, এদেরকে পাথর মেরে মেরে এদেরকে দুনিয়ায় শেষ করে দিতে হবে, সব এই পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এই বলে রাসূলের সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে সিলিন্ডার হয়ে গেলেন, নবী গো আমি পাক পবিত্র হতে চাই, নবী গো আপনি পবিত্র করে দেন, জিনা করেছি। এবার যখন প্রকাশ হয়ে গেল, জানাজানি হয়ে গেল, নবী আমার জানতে পেরে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে বিধান তার উপরে লাগু করে দিলেন। সাহাবীদেরকে বললেন যাও নিয়ে যাও, একে নিয়ে গিয়ে রজম করে দাও, একে কোমর পর্যন্ত কেড়ে দাও, চতুর্দিক থেকে পাথর মেরে রজম করে দাও। কেন? বিবাহিত এটা পুরুষ, বিবাহিত পুরুষ জিনায় লিপ্ত হলে তার বাঁচার কোনো অধিকার নাই, শরীয়তের দৃষ্টিতে বাঁচার কোনো অধিকার নাই। এই আল্লাহর গোলামেরা রাসূলের সাহাবীরা শুনেনি। এবার সেই সাহাবী যখন রজম হয়ে গেল, সাহাবী মাঠে হয়ে গেল, কাফন দাফন হয়ে গেল, পরক্ষণে পরে সাহাবীদের মধ্যে দুই দল হলো। এক দল বলতে শুরু করলো যে মাইজ বরবাদ হয়ে গেছে, মাইজের মতো এইরকম একজন সাহাবী পাপ করেছে, জিনা করেছে, সে তো বরবাদ হয়ে গেল। আর একদল সাহাবী বলে না 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 না, মাইজ বরবাদ হয়ে যায়নি, সে গুনাহ করেছে, পাপ করেছে বলে আল্লাহর রাসূলের কাছে এসে সিলিন্ডার হয়ে গেছে, সে তার ভুলটাকে আল্লাহর রাসূলের সামনে ধরেছে, তাকে রজম করে দেওয়া হয়েছে, সে নিষ্পাপ হয়ে গেছে, সে পাপ থেকে ক্ষমা পেয়ে গেছে, মানে মাপ পেয়ে তার মাপ হয়ে গেছে। এই বলে দুই দলে সাহাবীদের মধ্যে কথা হচ্ছে। বিশ্বনবী সেই জায়গায় গিয়ে পৌঁছালেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমরা মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। আমার মায়ের এতটা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এতটা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে রে। যদি আমার উম্মতের মধ্যে একটা দলের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে সেই তওবা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার মায়ের আল্লাহর কাছে এত ক্ষমা চেয়েছে, এত মাফকে মানে তওবা করেছে। আল্লাহর রাসূলের সাহাবীদের ঘটনা আপনাকে কেন শোনালাম? এই জন্য শোনালাম আমি আপনি হলাম মানুষ, আমি আপনি আল্লাহকে বিশ্বাসী। জীবনে পাপ হলে আমাকে আপনাকে বসে থাকতে দেবে না, আমার আপনার ঈমান যদি থাকে। ঈমান থাকলে পাপ
করে আমি আপনি বসে থাকতে পারি না। কি করে তার প্রায়শ্চিত্ত হবে, কি করে আমার এই পাপের মানে সংশোধন হবে, আমি আপনি খুঁজে বেড়াবো। বাপজান, মা জননী, জীবনে অনেক পাপ করছি, অনেক গুনাহ করছি, গুনার শেষ নাই, পাপের শেষ নাই। এত পাপ আমরা করছি, চলতে ফিরতে উঠতে বসতে লেন